আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমি আপনাদের মাঝে ইংরেজি গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে এসেছি। আজকের টপিক হচ্ছে ভয়েস। আজকের পর্বে আমরা দেখব ভয়েস কাকে বলে, কত প্রকার এবং কি এবং কিভাবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করা যায় এবং কিছু রুলস নিয়ে আলোচনা করব। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমরা যদি ডেফিনেশনের দিকে যাই তাহলে লক্ষ্য করি ভয়েস ডেসক্রাইবস দ্য রিলেশনশিপ অফ সাবজেক্ট ভার্ব অ্যান্ড অবজেক্ট। অর্থাৎ ভয়েস একটা সম্পর্ক বর্ণনা করে কার মধ্যে, সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্টের মধ্যে। তাহলে আমরা দেখি ভয়েস দুই প্রকার, যেমন অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। আচ্ছা, অ্যাক্টিভ ভয়েস কাকে বলে? অ্যাক্টিভ ভয়েস ইজ হোয়েন দ্য সাবজেক্ট অফ এ সেন্টেন্স পারফর্মস দ্য অ্যাকশন। অর্থাৎ কোনো বাক্যের কাজ যদি সাবজেক্ট করে এবং সেই বাক্যের মূল ফোকাসটা যদি সাবজেক্টের উপরে থাকে তাহলে আমরা বুঝতে পারি যে সেটাকে আমরা এক্সাম্পল স্বরূপ আমরা দেখি দ্য ক্যাট চেজড দ্য মাউস। এই বাক্যটিতে আমাদের সাবজেক্ট কিন্তু দ্য ক্যাট এবং এখানে মাউসটিকে কে চেজ করছে? ক্যাট চেজ করছে। এর মানে এখানে সাবজেক্ট আছে এবং মূল ফোকাসটা হচ্ছে ক্যাটের উপরে। তাহলে প্যাসিভ ভয়েসের ডেফিনেশনের দিকে আমরা গেলে লক্ষ্য করি প্যাসিভ ভয়েস ইজ হোয়েন দ্য সাবজেক্ট অফ এ সেন্টেন্স রিসিভস দ্য অ্যাকশন রেদার দ্যান ডুইং ইট। অর্থাৎ যখন কোনো বাক্যের ফোকাসটা, মেইন ফোকাসটা সেই অ্যাকশনের উপরে যাবে, অর্থাৎ কি কাজটা করা হচ্ছে সেটার উপরে যাবে, তো সেক্ষেত্রে আমরা বুঝবো যে সেটি আমাদের প্যাসিভ ভয়েস। আচ্ছা, তাহলে দেখি দ্য মাউস ওয়াজ চেজড বাই দ্য ক্যাট। এখানে কিন্তু এই যে মাউসটাকে চেজ করা হচ্ছে, এইটুকু দেখলে কিন্তু আমরা বুঝবো যে এখানে কাজকে বোঝাচ্ছে, কাজের উপরে ফোকাস বেশি করা হচ্ছে, যার কারণে এটি হচ্ছে একটি প্যাসিভ ভয়েস। আচ্ছা, চেঞ্জিং অফ ভয়েস। এখানে আমরা একটা বিষয় লক্ষ্য করি, আমাদের ভয়েস চেঞ্জের ক্ষেত্রে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে যখন আমরা রূপান্তর করব তখন কিন্তু আমাদের সবগুলো ভয়েসের ক্ষেত্রে কিছু কমন ফ্যাক্ট আছে, আমরা সেগুলো নিয়ে নিচে আলোচনা করছি। যেমন উই হ্যাভ টু ট্রান্সফর্ম অবজেক্ট ইন্টু সাবজেক্ট। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে কিন্তু আমাদের কি করতে হবে? প্যাসিভ ভয়েসের সাবজেক্ট করতে হবে। অ্যান্ড সাবজেক্ট ইন্টু এজেন্ট। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে প্যাসিভ ভয়েসের এজেন্ট হিসেবে রূপান্তর করতে হবে। অলওয়েজ ইউজড পাস্ট পার্টিসিপল অফ দ্য ভার্বস ফর্ম। অর্থাৎ ভার্বের সবসময় কি করতে হবে? পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে, সেটা যে ভয়েসই হোক না কেন। অর্থাৎ যে ভয়েস না, এখানে যে টেন্সের ভয়েসই হোক না কেন আমাদের ভার্বের ফর্মটা কিন্তু প্যাসিভে যে পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। অ্যাড বাই বিফোর এজেন্ট। অর্থাৎ আমাদের অলমোস্ট সবগুলো এজেন্টের আগে কিন্তু বাই যোগ করতে হবে। ইন এভরি কন্টিনিউয়াস টেন্স অ্যাড বিং আফটার অক্সিলারি ভার্ব। অর্থাৎ প্রত্যেক কন্টিনিউয়াস টেন্সে আমাদের কি করতে হবে? বিং যোগ করতে হবে অক্সিলারি ভার্বের পরে। এটা হোক প্রেজেন্ট কন্টিনিউয়াস অথবা পাস্ট কন্টিনিউয়াস অথবা ফিউচার কন্টিনিউয়াস, যে কন্টিনিউয়াসই হোক না কেন অক্সিলারির পরে আমাদের কি করতে হবে? বিং যোগ করতে হবে। ইন এভরি পারফেক্ট টেন্স অ্যাড বিন আফটার অক্সিলারি ভার্ব। অর্থাৎ আমাদেরকে প্রত্যেকটা পারফেক্ট টেন্সের অক্সিলারির পরে বিন যোগ করতে হবে, সেটা হোক প্রেজেন্ট পারফেক্ট অথবা পাস্ট পারফেক্ট অথবা ফিউচার পারফেক্ট। আচ্ছা, তাহলে এখানে দেখি ভয়েস ইজ অলসো বেসড অন টেন্স, দ্যাট ইজ ওয়াই ইউ অলসো নিড টু হ্যাভ প্রপার নলেজ অফ টেন্স। অর্থাৎ একটা বিষয় লক্ষ্য করতে হবে যে আমরা যদি টেন্স না পারি, আমাদের যদি প্রত্যেকটা টেন্স যদি আমাদের নখদর্পণে না থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের ভয়েসটা করা অনেক কঠিন হয়ে যাবে, আমরা কিছুই পারবো না ভয়েসের। তাই আমাদেরকে যেটা করতে হবে, ভয়েস শেখার আগে আমাদের টেন্স সম্পর্কে পূর্ণাঙ্গ একটা ধারণা থাকতে হবে। এবং এখানে কারো যদি টেন্সের সমস্যা থাকে তাহলে অবশ্যই আমার একটি ভিডিও আছে টেন্সের উপরে, সেটি দেখলে অবশ্যই সেই টেন্স বিষয়ে পূর্ণাঙ্গ আইডিয়া পাওয়া যাবে। তাহলে চলুন নিচের দিকে দেখি। তাহলে আমি এখানে একটি ছক করে দিয়েছি যে আমাদের প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার টেন্সের যে টেন্সগুলোর বেশি বেশি ভয়েস হয়, তো সেগুলো নিয়ে আমি এখানে আলোচনা করেছি। তাহলে এখন দেখি যে প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে আমরা দেখি যে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস এজেন্ট, অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য আমাদের কিন্তু এই স্ট্রাকচারটি ফলো করতে হবে।
তাহলে এক্সাম্পলে দেখি, শিলা গোজ টু স্কুল, এই বাক্যটিতে সাবজেক্ট শিলা এবং অবজেক্ট কিন্তু স্কুল। তাহলে এখানে আমাদেরকে কি করতে হবে, অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। তাহলে স্কুল, এরপরে কিন্তু আমাদের অক্সিলারি ভার্ব, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট আছে তাই আমাদেরকে ইজ অক্সিলারি হিসেবে বসাতে হবে। এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপরে বাই প্লাস এই যে অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট শিলা ছিল সেটি কিন্তু আমাদের প্যাসিভ ভয়েসের এজেন্ট হয়ে যাচ্ছে। পাস্ট ইনডিফিনিটে আমরা যদি যাই তাহলে দেখি সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস এজেন্ট। এই বাক্যটিতে আমরা দেখি যে শিলা ওয়েন্ট টু স্কুল, এখানে কিন্তু স্কুলটা সাবজেক্ট হচ্ছে, একই কথা স্কুল। এরপরে যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট ছিল তাই পাস্ট কন্টিনিউয়াসের অক্সিলারি ওয়াজ বসলো, এরপরে ওয়েন্ট ভার্বের পাস্ট পার্টিসিপল গন, সেই গনটি বসলো এবং এরপরে বাই প্লাস এজেন্ট বসলো, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট বাই প্লাস এজেন্ট হয়ে গেল প্যাসিভ ভয়েসে এসে। ফিউচার ইনডিফিনিটে যাই, সাবজেক্ট প্লাস শ্যাল বি উইল বি প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস এজেন্ট। এখানে দেখি শিলা উইল গো টু স্কুল, এখানে কিন্তু শিলা স্কুল, এখানে স্কুলটা আসলো সামনে, উইল বি গন বাই শিলা। আচ্ছা, কন্টিনিউয়াসে আমি বলেছিলাম সকল কন্টিনিউয়াসে অক্সিলারি ভার্বের পরে বিং যোগ করতে হবে। তাহলে এই যে আমাদের হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর, এগুলো অক্সিলারি প্রেজেন্ট কন্টিনিউয়াসের, এরপরে আমাদের বিং প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস এজেন্ট। এক্সাম্পলে দেখি শিলা ইজ গোয়িং টু স্কুল, এখানে কিন্তু স্কুলটা অবজেক্ট, ঠিক আগেরগুলো আমি একটা এক্সাম্পল দিয়েই অ্যাপ্লাই করেছি যাতে আপনাদের বুঝতে এটা সব সুবিধা হয়। তাহলে আমরা দেখি স্কুল ইজ বিং, এই যে অক্সিলারি স্কুলের পরে ইজ বসলো এবং তারপরে একটি বিং যোগ করে দিলাম গন বাই শিলা। ঠিক কন্টিনিউয়াসে কিন্তু পাস্ট কন্টিনিউয়াসে কিন্তু সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস বিং প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস বাই প্লাস এজেন্ট। ফিউচার কন্টিনিউয়াসে সাবজেক্ট প্লাস শ্যাল বি উইল বি প্লাস বিং প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস এজেন্ট। আর এক্সাম্পলগুলো কিন্তু একটাই অ্যাপ্লাই করেছি, তাহলে এটা খুব সহজে বুঝতে পারবেন। আচ্ছা, এরপরে প্রেজেন্ট পারফেক্টের দিকে যাই, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস বিন প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস এজেন্ট। এখানে বলেছি পারফেক্ট টেন্স যে পারফেক্টই হোক না কেন এখানে অক্সিলারি এর পরে কিন্তু বিন যোগ করতে হবে। এই যে হ্যাভ হ্যাজ এর পরে বিন, আবার হ্যাডের পরে বিন, শ্যাল হ্যাভ উইল হ্যাভ এর পরে বিন যোগ করতে হয়েছে। এখন এক্সাম্পলের দিকে যদি যাই তাহলে দেখি শিলা হ্যাজ গন টু স্কুল, এই বাক্যে অবজেক্ট স্কুলকে নিয়ে আসি, তাহলে স্কুল এরপরে হ্যাজ বসলো, হ্যাজ বিন, হ্যাজের পরে কিন্তু বিন যোগ করতে হলো, এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, এরপরে বাই প্লাস এজেন্ট। আচ্ছা, ঠিক কিন্তু পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট এবং পাস্ট পারফেক্টের ক্ষেত্রেও কিন্তু একই নিয়ম, এখানে কিন্তু স্ট্রাকচার দিয়ে দিয়েছে, এগুলো ফলো করলে খুব সহজে বুঝতে পারবেন। আচ্ছা, মডেল অক্সিলারি ভার্বযুক্ত এরপরের নিয়মটার দিকে দেখি। মডেল অক্সিলারি ভার্বযুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করতে আমাদেরকে মডেল অক্সিলারি প্লাস বি প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করতে হবে। যেমন আই ক্যান ডু ইট, এখানে ক্যানটা হচ্ছে মডেল অক্সিলারি, আবার এখানে আমরা দেখতে পাচ্ছি যে মাসটা কিন্তু মডেল অক্সিলারি। তাহলে এখানে নিয়ম আগের মতোই থাকবে, অবজেক্ট সাবজেক্ট হবে। তাহলে এখানে ইট ছিল অবজেক্ট, তাহলে এখানে ইট, এরপরে ক্যানের পরে একটা বি যোগ করতে হলো, মূল ভার্বের ডু ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপরে বাই প্লাস এই যে আয়ের অবজেক্টিভ ফর্ম মিড বসলো। এরপরে আল্লাহ মাস্ট হেল্প ইউ, এই বাক্যটিতে আল্লাহ মাস্ট হেল্প ইউ, এখানে ইউটা কিন্তু অবজেক্ট, এখানে ইউ মাস্ট বি হেল্প বাই আল্লাহ। এরপরে রুলটার দিকে দেখি, যদি কোনো অ্যাক্টিভ ভয়েস অ্যাক্টিভ সেন্টেন্সে মডেল থাকে বি গোয়িং টু, তাহলে বি গোয়িং টু এর পরে সেটির যে ভার্ব থাকবে সেই ভার্বটির পাস্ট পার্টিসিপল করতে হবে। যেমন হি ইজ গোয়িং টু বাই এ শার্ট, এই বাক্যটিতে আমরা দেখি তাহলে আমাদের এখানে অবজেক্ট ছিল এ শার্ট, এই এ শার্টটা এখানে নিয়ে আসলে এ শার্ট, এরপরে ইজ গোয়িং টু, এরপরে ইজ গোয়িং টু, তারপরে একটা বি যোগ করে বাই ভার্বের পাস্ট পার্টিসিপল বট, তারপরে বাই প্লাস এজেন্ট যোগ করে দিলেই হয়ে গেল। আচ্ছা, এরপরে রুলের দিকে লক্ষ্য করি, ভার্ব দ্বারা শুরু হয় ইম্পারেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ টু প্যাসিভ করতে হলে প্রথমে লেট যোগ করতে হবে, তারপরে অবজেক্টটাকে নিয়ে আসতে হবে, তারপরে বি বসবে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। এই স্ট্রাকচারটি ব্যবহার করলেই আমরা কিন্তু এই ধরনের ভয়েস করতে পারবো, সেটা যে সেন্টেন্সেই, সেটা যে ধরনের বাক্যই থাকুক না কেন, শুধু যদি এই ফরম্যাটে ঠিক থাকে
তাহলে কিন্তু আমরা সেটা যত বানিয়ে দেওয়া হোক না কেন আমরা করতে পারবো। ওপেন দ্য উইন্ডো, এটা অ্যাক্টিভ ভয়েসে। এটাকে যদি আমরা দেখি, প্রথমে আমাদের লেট যোগ করতে হবে, তারপর অবজেক্ট নিয়ে আসতে হবে, লেট দ্য উইন্ডো, এরপর আমাদের বি যোগ করতে হবে, লেট দ্য উইন্ডো বি। এই ওপেন ভার্বের পাস্ট পার্টিসিপল কিন্তু, ওপেন ভার্বের পাস্ট পার্টিসিপল কিন্তু আমাদের এই যে ওপেন, আমরা কিন্তু এটা অ্যাড করে দিলাম। কমপ্লিট দ্য ওয়ার্ক, এটাকে আমরা যদি দেখি, এটাও কিন্তু ভার্ব দ্বারা শুরু হয়েছে। তাহলে লেট দ্য ওয়ার্ক বি কমপ্লিটেড। পরের রুলটা দেখি, যে সকল ইম্পারেটিভ সেন্টেন্স ডু নট দ্বারা শুরু হয় সেগুলোর অ্যাক্টিভ টু প্যাসিভ করার জন্য লেট প্লাস নট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল যোগ করতে হয়। এই নিয়মটি ব্যবহার করতে হবে। দেখি, ডোন্ট লাফ অ্যাট দ্য পোর, এই বাক্যটিতে আমরা যদি দেখি, এখানে এই যে নেগেটিভ নট দ্বারা শুরু হলো, ডু নট দ্বারা, তাহলে লেট এরপরে নট যোগ করতে হবে, লেট নট, তারপরে অবজেক্ট দ্য পোর, লেট নট দ্য পোর, এরপরে হচ্ছে বি যোগ করতে হবে, লেট নট দ্য পোর বি। এই যে লাভ ভার্বের পাস্ট পার্টিসিপল লাভড, লেট নট দ্য পোর বি লাভড। লেট প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট দ্বারা যে সকল ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় সেগুলোর অ্যাক্টিভ টু প্যাসিভ করার জন্য লেট প্লাস বস্তুবাচক অবজেক্ট প্লাস বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস বাই প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট, এই নিয়মটি ব্যবহার করতে হয়। যেমন দেখি, লেট মি ডু দ্য ওয়ার্ক, এখানে ব্যক্তিবাচক অবজেক্ট দ্বারা, এটা ইম্পারেটিভ এজে শুরু হচ্ছে, মি কিন্তু ব্যক্তিবাচক অবজেক্ট। তাহলে এটাকে করার জন্য এখানে প্রথমে লেট যোগ করতে হবে, এরপরে এই যে বস্তুবাচক অবজেক্টটা আছে এটাকে কিন্তু আমাদের এখানে লেটের পরে যোগ করতে হবে, লেট দ্য ওয়ার্ক, এরপরে আমাদের একটা বি যোগ করতে হবে, লেট দ্য ওয়ার্ক বি। এখানে ডু ভার্ব আছে অ্যাক্টিভে, ডু ভার্বের পাস্ট পার্টিসিপল ডান, তারপরে বাই প্লাস এজেন্ট, অর্থাৎ এখানে এই যে মি ছিল, এই মি এখানে কিন্তু এজেন্ট হয়ে গেল। তাহলে লেট দ্য ওয়ার্ক বি ডান বাই মি। যে সকল ইম্পারেটিভ সেন্টেন্স নেভার দ্বারা শুরু হয় সেগুলোর অ্যাক্টিভ টু প্যাসিভ করার জন্য লেট প্লাস নট প্লাস অবজেক্ট প্লাস এভার প্লাস বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, এই নিয়মটি ব্যবহার করতে হবে। তাহলে আমরা দেখি এক্সাম্পলে, নেভার টেল এ লাই, এটা কিন্তু নেভার দ্বারা শুরু হলো, তাহলে এখানে দেখি লেট যোগ করতে হবে, তারপরে নট, লেট নট, এরপরে এ লাই ছিল অবজেক্ট, এই জন্য এটা লেট নট এ লাই, এরপরে হচ্ছে এভার যোগ করতে হবে, লেট নট এ লাই এভার, এরপরে বি, লেট নট এ লাই এভার বি, এরপরে টেল ভার্বের মূল পাস্ট পার্টিসিপল এই যে টোল্ড, এটা যোগ করলে কিন্তু হয়ে যাবে। কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি হু দ্বারা শুরু হয় সেসব সেন্টেন্সের অ্যাক্টিভ টু প্যাসিভ করতে বাই হোম প্লাস অক্সিলারি ভার্ব অ্যাকর্ডিং টু টেন্স প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস কোয়েশ্চেন মার্ক ব্যবহার করতে হয়। এক্সাম্পল দেখি, হু হ্যাজ ডান দ্য ওয়ার্ক, এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট বা প্রেজেন্ট পারফেক্টের একটি অ্যাক্টিভ ভয়েস। তাহলে এই যে হু দ্বারা শুরু হয়েছে, তাহলে এটিকে যদি আমরা বাই হোম দ্বারা শুরু করি, বাই হোম, এরপর অক্সিলারি আসবে হ্যাজ, তারপরে অবজেক্ট হ্যাজ দ্য ওয়ার্ক, এরপরে বিন যোগ করতে হবে কারণ এটা প্রেজেন্ট পারফেক্ট ছিল। তাহলে হোম বাই হোম হ্যাজ দ্য ওয়ার্ক বিন, এরপরে কিন্তু এই যে ডান, এখানে ডান হলো, তাহলে কিন্তু হয়ে গেল। ঠিক এরকমভাবে হু দ্বারা যদি অন্য কোনো টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্স আসে সেক্ষেত্রেও কিন্তু আমরা একই নিয়ম অ্যাপ্লাই করলে আমাদের হয়ে যাবে। এখানে প্রেজেন্ট পারফেক্ট আছে তাই এখানে বিন যোগ হচ্ছে, যদি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হতো তাহলে কিন্তু বিং যোগ করা লাগতো। তাহলে এই বিষয়টা মাথায় রাখতে হবে। কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি হোম দ্বারা শুরু হয় সেসব সেন্টেন্সের অ্যাক্টিভ টু প্যাসিভ করতে হু প্লাস অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট প্লাস কোয়েশ্চেন মার্ক ব্যবহার করতে হয়। এক্সাম্পল দেখি, অ্যাক্টিভে হোম ডু ইউ ওয়ান্ট, তুমি কাকে চাও, এখানে কিন্তু এই যে হোম দ্বারা শুরু হলো, তাহলে হোমের পরিবর্তে আমাদেরকে হু যোগ করতে হবে, তাহলে হু, এরপরে এই যে প্রেজেন্ট ইনডিফিনিট আছে যার কারণে আমাদেরকে ইজ বসাতে হচ্ছে, হু ইজ, এরপরে আমাদের এই অ্যাক্টিভ ভয়েসের ভার্ব ছিল হচ্ছে ওয়ান্ট, এখানে প্যাসিভে যে ওয়ান্টের পাস্ট পার্টিসিপল ওয়ান্টেড হয়ে যাচ্ছে, এরপরে হচ্ছে বাই প্লাস আমাদের এজেন্ট, এখানে এই যে সাবজেক্ট ছিল ইউ, এইটা কিন্তু প্যাসিভ ভয়েসে এসে বাই প্লাস অবজেক্ট হয়ে গেল। ফ্রেজযুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করার সময় সংযুক্ত প্রিপোজিশনটি সবসময় তার সাথে থাকবে। যেমন আমরা যদি দেখি আমাদের ফ্রেজযুক্ত প্রিপোজিশন উপরে একটি করে এসেছি, সেটি হচ্ছে লাভ অ্যাট,
এটা কিন্তু ফ্রেজযুক্ত প্রিপোজিশন এবং এটার মানে হচ্ছে উপহাস করা। ঠিক এখানে কিন্তু একটি এক্সাম্পল অ্যাপ্লাই করেছি, ডু নট নেগলেক্ট অফ ইয়োর ডিউটি। এখানে নেগলেক্টের পরে কিন্তু আমাদের অফ যোগ করতে হবে, যার কারণে আমরা যদি প্যাসিভও করি সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদেরকে নেগলেক্টের পরে অফ একসাথে বসাতে হবে, না হলে এটার কোনো অর্থ আসবে না। ডু নট নেগলেক্ট অফ ইয়োর ডিউটি, এটাকে যদি করি লেট নট ইয়োর ডিউটি, এটা অবজেক্ট ছিল অ্যাক্টিভ ভয়েসে, লেট নট ইয়োর ডিউটি, এরপরে বি বসাচ্ছি বি, তারপরে নেগলেক্ট ভার্বের পাস্ট পার্টিসিপল নেগলেক্টেড অফ। সবসময় যে প্যাসিভ ভয়েসে বাই বসবে এমনটা নয়, কিছু কিছু ভার্ব আছে যেগুলোর পরে অন্য কিছুও বসতে পারে। যেমন আমরা দেখি এখানে নো ভার্বের পরে কিন্তু আমাদের টু বসে, সারপ্রাইজ ভার্বের পরে কিন্তু আমাদের অ্যাড বসে, স্যাটিসফাইয়ের পরে কিন্তু উইথ বসে, শকের পরে অ্যাড বসে, মার্বেলের পরে অ্যাড, সেইজ এর পরে উইথ, প্লিজের পরে কিন্তু উইথ বসে। আচ্ছা, পরের রুলটার দিকে খেয়াল করি। অ্যাক্টিভ ভার্বের সাবজেক্ট যদি, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট যদি পিপল, অন, সামন, সামবডি ইত্যাদি সাধারণ বা নির্দিষ্ট ব্যক্তি হয়, তাহলে প্যাসিভ করার সময় তাদেরকে বাই সহ লেখা যাবে না। তাহলে এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা রুল। এটা কিন্তু আমাদের মাঝে মাঝে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখি, যেগুলো অ্যাডভান্স টাইপের ভয়েস সেক্ষেত্রে কিন্তু দেখা যায়। তাহলে দেখি যে আমাদের যদি এগুলো যদি আমাদের কি হয়, সাধারণ বা নির্দিষ্ট ব্যক্তি হয়, যদি সাবজেক্ট হিসেবে এগুলো বসে, তাহলে কিন্তু আমাদেরকে কি করতে হবে, এদেরকে বাই সহ প্যাসিভে লেখা যাবে না। যেমন দেখি পিপল অলওয়েজ রেসপেক্ট দ্য মার্টার্স, এখানে দেখি যে এই যে আমাদের এখানে অবজেক্ট ছিল মার্টার্স, এখানে কিন্তু হলো দ্য মার্টার্স আর অলওয়েজ রেসপেক্টেড, এখানে কিন্তু পিপল অলওয়েজ রেসপেক্ট দ্য মার্টার্স, এখানে মার্টার্সটা অবজেক্ট ছিল তাই এখানে এসে সাবজেক্ট হয়ে যাচ্ছে। তাহলে দ্য মার্টার্স, এখানে কিন্তু এই যে প্রেজেন্ট ইনডিফিনিট ছিল তাই অক্সিলারি আর বসলো, এরপরে অলওয়েজ বসলো, তারপরে কিন্তু রেসপেক্ট ভার্বের পাস্ট পার্টিসিপল রেসপেক্টেড, কিন্তু এখানে কিন্তু বাই প্লাস এজেন্ট যুক্ত হলো না, কারণ এই সেন্টেন্সের সাবজেক্টটি ছিল, এই যে অ্যাক্টিভ সেন্টেন্সের সাবজেক্টটি ছিল হচ্ছে পিপল, যার কারণে কিন্তু এজেন্ট বসলো না। আচ্ছা, সেন্টেন্সে যদি সাবজেক্ট না দেওয়া থাকলে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার সময় একটি সুবিধাজনক কর্তা যেমন সামন, সামবডি, পিপল, দ্য অথরিটি ইত্যাদি ধরে নিতে হবে। দেখি এক্সাম্পল। তাহলে আমাদেরকে কি বলেছে, রুলটা বুঝতে হবে আগে। যদি সেন্টেন্সের সাবজেক্ট না দেওয়া থাকে তাহলে আমাদেরকে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার জন্য অবশ্যই সুবিধাজনক একটি কর্তা ধরে নিতে হবে। সুবিধাজনক কর্তাগুলোর মধ্যে সামন থাকবে, পিপল থাকবে, সামবডি, দ্য অথরিটি আমরা ধরে নিব। তাহলে আমরা আগে বুঝতে হবে যে আমরা এতক্ষণ কিন্তু করেছি অ্যাক্টিভ টু প্যাসিভ, এইবার কিন্তু আমাদেরকে প্যাসিভ টু অ্যাক্টিভ করতে হবে। তাহলে আমরা এই সেন্টেন্সটার দিকে লক্ষ্য করি, ইংলিশ ইজ নট স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। এই বাক্যটাতে আমরা দেখি যে ইংলিশ এরপরে কিন্তু ইজ আছে। এখন এটা যদি অ্যাক্টিভ ভয়েস হতো তাহলে কিন্তু ইজ যেহেতু আছে এর মানে কিন্তু ভার্বের সাথে এই যে আইএনজি ফর্ম হতো, কিন্তু এখানে দেখা যাচ্ছে ইজের পরে স্পিক ভার্বের সাথে কিন্তু স্পিক ভার্বের পাস্ট পার্টিসিপল বসেছে, যার কারণে কিন্তু এটা আমরা বুঝতে পারছি যে এটা আমাদের প্যাসিভ ভয়েস। তাহলে এই প্যাসিভ ভয়েসে কিন্তু আমাদের কোনো সাবজেক্ট নেই। ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, এখানে কারা ইংরেজিতে কথা বলে এটা কিন্তু এখানে প্যাসিভে উল্লেখ করা নেই। তাহলে আমরা যদি এখানে বুঝতে পারছি যে আমাদের সারা পৃথিবীর লোকজন ইংরেজিতে কথা বলে, তাহলে কিন্তু আমাদের সুবিধাজনকভাবে পিপলটাকে ধরে নিতে হবে। তাহলে পিপল স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড, এ প্রমিস শুড বি কেপ্ট, অদা রক্ষা করা উচিত। এখানে কিন্তু অদা রক্ষা করা উচিত, কার অদা রক্ষা করা উচিত এটা কিন্তু আমরা বুঝতে পারছি যে প্রত্যেকেরই অদা রক্ষা করা উচিত। এই বাক্যটি বোঝাতে এখানে কিন্তু এই যে ওয়ান এটা ধরে নেওয়া হলো, তাহলে ওয়ান শুড কিপ অনস প্রমিস। আচ্ছা, রিফ্লেক্সিভ প্রোনাউন যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করতে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি অপরিবর্তিত থাকবে, প্লাস টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসবে, প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে।
প্লাস বাই প্লাস রিফ্লেক্সিভ প্রোনাউন বসবে। রুলটি দেখে অনেক কঠিন মনে হচ্ছে, কিন্তু এটি মোটেও কঠিন নয়। আমরা এক্সাম্পলের দিকে গেলে দেখি আমরা লক্ষ্য করি, তানভীর কিল্ড হিমসেলফ। এই বাক্যটিতে কিন্তু এটা কিন্তু পাস্ট টেন্সের একটি অ্যাক্টিভ ভয়েস, পাস্ট টেন্সের একটি অ্যাক্টিভ ভয়েস। তাহলে তানভীর কিল্ড হিমসেলফ পাস্ট ইনডিফিনিট। তাহলে আমাদেরকে কি করতে হবে? অক্সিলারি হিসেবে ওয়াজ ব্যবহার করতে হবে। তাহলে তানভীর সাবজেক্ট ঠিক রাখতে হবে, তানভীর, এরপরে ওয়াজ, তারপরে কিল্ডি, কারণ এটা পাস্ট পার্টিসিপল অলরেডি, এখানে পাস্ট পার্টিসিপল, তানভীর ওয়াজ কিল্ড, এরপরে বাই প্লাস এখানে রিফ্লেক্সিভ প্রোনাউন যেটা আছে সেটাই কিন্তু ব্যবহার করতে হবে। আচ্ছা, অ্যাক্টিভ ভয়েসযুক্ত বাক্যের সাবজেক্ট যদি ফ্যাক্টিটিভ অবজেক্ট হয়, তাহলে প্যাসিভ করার সময় অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম প্লাস অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস ফ্যাক্টিটিভ অবজেক্ট প্লাস বাই প্লাস সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসে। দে মেড হার ক্যাপ্টেন, এই বাক্যটিতে কিন্তু তারা তাকে ক্যাপ্টেন বানিয়েছিল। এই বাক্যটিতে কিন্তু এই যে ক্যাপ্টেন, আপনি এই ক্যাপ্টেনকে ধরে নিয়ে কিন্তু কখনোই ভয়েস চেঞ্জ করতে পারবেন না। এর মানে এটা বোঝা যাচ্ছে যে এটা একটা ফ্যাক্টিটিভ অবজেক্ট। তাহলে আমরা যদি দেখি যে এখানে এই যে ডিরেক্ট অবজেক্ট ছিল হার, এই হারের পরে কিন্তু মূলত এই যে ফ্যাক্টিটিভ অবজেক্ট ক্যাপ্টেনটা বসছে। তাহলে এই ধরনের সেন্টেন্সকে আমরা কিভাবে প্যাসিভ করব দেখি। দে মেড হিম ক্যাপ্টেন, এখানে কিন্তু আমাদের অবশ্যই এই যে ডিরেক্ট অবজেক্টটি থাকবে, আমাদেরকে কিন্তু সেই ডিরেক্ট অবজেক্টটি নিয়েই করতে হবে। তাহলে হিমের সাবজেক্টিভ ফর্ম হচ্ছে হি, এরপরে যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট ছিল তাই হি ওয়াজ। মেক ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে মেড, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল দুটাই মেড, যার কারণে এখানে মেড বসলো। এরপরে আমাদের হচ্ছে এখানে মেড ক্যাপ্টেন, এরপরে বাই প্লাস এখানে এই যে দে ছিল অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, যার কারণে এখানে প্যাসিভে এসে দেম হয়ে গেল। কগনেট অবজেক্ট যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করতে প্রথমে কগনেটের সাবজেক্টিভ ফর্ম প্লাস অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসাতে হবে। তাহলে এক্সাম্পল দেখি, হি ড্রিমস এ ড্রিম, এখানে কগনেট অবজেক্টটা আসলে কি? এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ভার্বও কিন্তু ড্রিমস, আবার এখানে আমাদের অবজেক্টও কিন্তু একটা দেখা যাচ্ছে ড্রিম। তাহলে দুটো কিন্তু একই, তাই না? ড্রিম থেকেই কিন্তু ড্রিমস হলো। তাহলে সেক্ষেত্রে আমরা যখন খেয়াল করব যে আমাদের ভার্ব এবং অবজেক্ট দুটা একই ওয়ার্ড থেকে এসেছে, তাহলে কিন্তু আমাদেরকে কি করতে হবে? এটা বুঝে নিতে হবে যে সেটা কগনেট অবজেক্ট। তাহলে এই ধরনের সেন্টেন্সকে আমরা রূপান্তর করতে গেলে আমাদেরকে এই যে অবজেক্টটা থাকবে এটাকে নিয়ে আসতে হবে এ ড্রিম, এরপরে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসবে ইজ, তারপরে ড্রিমস ভার্বের পাস্ট পার্টিসিপল ড্রিমড, এরপরে হচ্ছে বাই প্লাস এজেন্ট, বাইয়ের পরে এই যে হি ছিল এরপরে হিম বসলো। কোয়াসি প্যাসিভ যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করতে প্রথমে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস হোয়েন প্লাস প্রথম সাবজেক্ট অনুযায়ী ইট দে, আবার টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব প্লাস মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে। আচ্ছা, এক্সাম্পল দেখি। তাহলে এখানে একটু কোয়াসি প্যাসিভটা বুঝতে একটু অসুবিধা হচ্ছে। দেখি, হানি টেস্টস সুইটস, এখানে কিন্তু আমরা বুঝতে পারছি যে আমাদের এটা কিন্তু একটা কোয়াসি প্যাসিভ ভয়েস। আবার নিচেরটা কিন্তু দ্য হাউস ইজ বিল্ডিং, এটাও কিন্তু একটা কোয়াসি প্যাসিভ। অর্থাৎ এই ধরনের সেন্টেন্স দেখলে আমরা বুঝবো যে এগুলো হচ্ছে কোয়াসি প্যাসিভ। তাহলে দেখি এগুলোকে আমরা কিভাবে চেঞ্জ করব। প্রথমে আমাদের সাবজেক্টটা নিয়ে আসবো, তাহলে হানি, এরপরে আমরা যে টেন্স অনুযায়ী অক্সিলারি বসাবো হানি ইজ, এরপরে আমাদের যে অ্যাডজেক্টিভ থাকবে সুইট এটা বসাবো হানি ইজ সুইট, এরপরে আমরা একটা হোয়েন যোগ করে নেব হোয়েন, এরপরে ইট অথবা দে বসাবো। এখন এখানে তো আর হানির সাথে দে যাবে না, তাহলে ইটটাই নিয়ে আসতে হবে। তাহলে হানি ইজ সুইট হোয়েন ইট, এরপরে অক্সিলারিটা আবার বসাতে হবে হোয়েন ইট ইজ, এরপরে টেস্ট ভার্বের পাস্ট পার্টিসিপল টেস্টেড, এটি বসিয়ে দিলে কিন্তু হয়ে যাচ্ছে। অর্থাৎ এই ধরনের সকল সেন্টেন্সকে কিন্তু এভাবে চেঞ্জ করলে খুব সহজেই কিন্তু আমরা এটা বুঝতে পারবো এবং এটা কিন্তু আমরা শিখে যাব।
যে সকল কোয়াসি প্যাসিভ যুক্ত অ্যাক্টিভ ভয়েসের কমপ্লিমেন্ট থাকে না সেগুলোকে প্যাসিভ করতে আমাদেরকে যেটা করতে হবে, সাবজেক্ট প্লাস ভার্ব টু বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। তাহলে কি থাকবে, যেসব কোয়াসি প্যাসিভ যুক্ত অ্যাক্টিভ ভয়েসের কোনো কমপ্লিমেন্ট থাকবে না। এক্সাম্পলটি আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি, দ্য হাউস ইজ বিল্ডিং। এই বাক্যটিতে কিন্তু কোনো অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট নেই। তাহলে এটিকে আমরা কি করব, এখানে দ্য হাউস ইজ, এরপরে আমরা একটা বিং যোগ করে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল যোগ করে দিলে হয়ে গেল। এখানে একটা বিষয় লক্ষণীয়, এটা যে টেন্সের হবে সেই টেন্স অনুযায়ী কিন্তু আমাদের কি করতে হবে, একটা বি ভার্ব বসাতে হবে এবং তারপরে আমাদের কিন্তু যদি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় বিং বসালাম, তাই যদি প্রেজেন্ট পারফেক্ট হয় বিং, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করে দিলেই হয়ে যাবে। প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করতে প্রথমে অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম প্লাস অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস বাই প্লাস সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসবে। তাহলে আমরা এক্সাম্পলের দিকে গেলেই খুব ক্লিয়ারলি বুঝতে পারবো কিভাবে পরিবর্তন করতে হবে। আই স হিম গসিপিং, এই বাক্যটিতে আমরা যদি খেয়াল করি যে আমি তাকে গল্প করতে দেখলাম, তো এই যে গল্প করাটা, খোঁজ গল্প করাটা কিন্তু রানিং একটা অবস্থা বোঝাচ্ছিল, যার কারণে এটি কিন্তু একটা প্রেজেন্ট পার্টিসিপল এবং তার কিন্তু একটা অবস্থান বোঝাচ্ছে। সেই দিক থেকে ধরতে গেলেও কিন্তু এটি একটি অ্যাডজেক্টিভ। তাহলে এটিকে যদি আমরা চেঞ্জ করি, তাহলে এখানে এই যে আই স হিম, এইটুকুকে যদি আমরা সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট হিসেবে ধরি, তাহলে আমরা দেখি এখানে হিম এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে হি, এরপরে যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট ছিল তাই এটা কিন্তু এই যে ওয়াজ অক্সিলারি হিসেবে বসলো, এরপরে স ভার্বের পাস্ট পার্টিসিপল সিন বসলো, তারপরে কিন্তু গসিপিংটা বসে গেল এবং বাই প্লাস সিম্পলি এই যে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি বসে নিলে কিন্তু হয়ে যাবে। তাহলে আজকের লেকচারে আমরা খুবই সংক্ষিপ্ত এবং সহজ রুল দিয়ে পুরোপুরি ভয়েস শিখে গেলাম। এগুলো কি করতে হবে, শিখে গেলাম বললে ভুল হবে, এগুলো আমরা জানতে পারলাম এবং আমরা যদি এগুলো রেগুলারলি প্র্যাকটিস করি এবং বারবার যদি চর্চা করি, তাহলে কিন্তু আমাদের ভয়েস শেখাটা খুব সহজ হয়ে যাবে। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে আসবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।